আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার পেঁপে ঘন্ট, কাঁচা পাকা পেঁপে ঘন্ট। এই পেঁপে ঘন্ট খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো চলে এলাম গ্যাসের চুলায়, গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আধা পাকা পেঁপে। আপনারা কাঁচা পেঁপে দিয়েও কিন্তু এই ঘন্টটা রান্না করতে পারেন, তাতে কিন্তু খেতে মন্দ হয় না, খেতে মজার হয়। তো দেখুন, পেঁপে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান, এখানে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন, পানি দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া। এবার খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। গ্যাসের জালটাকে মিডিয়ামে রেখেছি। তো নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ করে নিব। তো দেখুন, ঢাকনা খুলে ফিরে এলাম। পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার একটি ডাল ঘুটনির সাহায্যে এটা একটু ম্যাশ করে দিব, একটু ভাঙা ভাঙা করে দিব। যেহেতু এটা ঘন্ট হবে, এজন্য ভাঙা ভাঙা করে দিচ্ছি। এটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে অনেক বেশি মজার হয়, গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখুন, এটা একটু ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এটাকে ফোড়নে দিব। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা, আর দিয়ে দিব থেতো করা রসুন আর পেঁয়াজ কুচি। আপনারা এখানে জিরার পরিবর্তে পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব, পেঁয়াজ আর রসুন। তো দেখুন, লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, গোল্ডেন ব্রাউন করে। এবার আমি সেদ্ধ করা পেঁপে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব। এটা খেতে কিন্তু সত্যি খুবই দারুণ হয়। আপনারা কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন। বিশেষ করে অল্প অল্প পেকে যায় যে পেঁপেগুলো, এগুলো ঘন্ট করে খেতে কিন্তু খুবই মজার হয়। তো যদি কাঁচা পেঁপে দিয়ে এই ঘন্টটা করেন, তাহলে কিন্তু এই পর্যায়ে এই যে ফোড়ন দেওয়ার পরে একটু চিনি দিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে মিষ্টি মিষ্টি হবে, সুস্বাদু হবে। তো দেখুন, আমার কিন্তু পেঁপের ঘন্ট রান্না হয়ে গেছে। আমি আপনাদেরকে একটি বাটিতে নামিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা কিন্তু বাসায় এভাবে বানিয়ে খাবেন। যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।